নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করে চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। এর আগে যে আমি আমার ভাগ্নির বিয়ের ভিডিওটা দিয়েছিলাম, তারপরে তো আমার ছেলের পরীক্ষা শুরু হয়ে গেল, আর ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। আর আজকে এর আগে তো তোমাদেরকে দেখেছিলাম যে ওর বিয়ের ভিডিওটা সেইখানে আমি শেষ করেছিলাম। তো আজকে হলো ওর বিয়ে গেছে 9 তারিখে, আর আজকে হলো 10 তারিখ। 10 তারিখ হলো সকালবেলা। আজকে হলো মেয়ে বিদায়ের দিন। ছেলের বাড়ির নিয়ম অনুযায়ী ওদের নাকি সকালবেলাতেই বউকে ঘরে ঢোকাতে হয়, সেই জন্য তো মেয়ের বাড়ি থেকে তো আজকে মেয়ে বিদায়ের অনুষ্ঠানটা সকাল সকালেই শুরু করা হয়েছে। তো বিদায়ের যে সমস্ত নিয়ম কানুন ছিল সেগুলো সব কমপ্লিট করার পর এখানে নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। গাড়ির সামনে চলে এসেছি আমরা কোণে নিয়ে। আর এই যে লাল চুড়িদার পরা, ও হলো আমার মেয়ের উপর, ও দিদির সঙ্গে যাবে, সেজন্য ও রেডি হয়েছে। তবে শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয়, এখানেই আছে, খানিকটা গেলেই চলে আসবে। ছোট থেকে যাদের কাছে বড় হলো, যে বাড়িটাতে বড় হয়ে উঠলো, আজকের দিনটা থেকে সেই বাড়িটাই হলো পরের বাড়ি, আর পরের বাড়িটাই একটু পর থেকে হয়ে যাবে নিজের বাড়ি। মেয়েদের জীবনে মনে হয় এটা একটা মস্ত বড় বলিদান। কি করা যাবে, আমাদের কপালে তো এই বিধির বিধান লেখা না। গাড়ি ছাড়ার আগে নিয়ম আছে যে ভাইকে নাকি গাড়ির চাকাটা ধুয়ে দিতে হয়, তাই অঙ্কিতার ভাই মানে গোপাল গাড়ির চাকাটা ধুয়ে দিল। টাটা 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 একটু পরেই যাচ্ছি, যা মেয়ে বিদায়ের পর আমরা সবাই এসেছি টিফিন খেতে। এই দেখো এখানে চলছে গরম গরম লুচি, আর ওই যেখানে রয়েছে ঘুগনি। তো টিফিন করতে করতে তোমাদেরকে বলে রাখি, কালকে তো 9 তারিখ গেছে, বিয়ে হয়ে গেছে, আজকে 10 তারিখ নিয়ে বিদায় আমরা দিয়ে দিলাম। আজকে আর ভিডিও সারাদিনের আর করব না, আবার কালকে সকাল থেকে শুরু করব। তো দেখা হবে তোমাদের সঙ্গে কালকে। গুড মর্নিং। আজকে হলো 11 তারিখ সকালবেলা। আর সকালবেলা মেজদির ঘরে বসে চাটা সবাই মিলে খাওয়া হয়ে গেছে। এবার ছাদে এসেছি টিফিন খাওয়ার জন্য। আর এখানে যে গায়ে হলুদের ডেকোরেশনগুলো ছিল, এগুলো সব খোলাখালির পর্ব চলছে। কি অবাক লাগে না? আর ওই যে আমাদের টিফিনের জায়গাটা, যেখানে এই কদিন ধরে রোজ সকালে টিফিন খেতে আসছি, এই কটা দিন আগে সব সাজো সাজো রব ছিল, আর আজকে থেকে সব এখানে প্যান্ডেল খুলতে হবে, ওখানে প্যান্ডেল খুলতে হবে। আর আজকে সকালে টিফিনে কি রাখা হয়েছে চলো তোমাদের দেখায়। এই দেখো এখানে আছে ভাত, ডাল, আলু ভাজা তো আছে, আর এখানে একটা আলুর তরকারি, আর এখানে আছে মিষ্টি, আর মুড়িও রাখা হয়েছে। যে ভাত খাবে খাবে ডাল ভাজা দিয়ে, যে মুড়ি তরকারি খাবে খাবে। আজকে যেহেতু বউ ভাত রাত্রেবেলাটা খাওয়া দাওয়া আছে ছেলের বাড়িতে, তো সেই জন্য এরকম হালকা টিফিন রাখা হয়েছে। আর আমি কিন্তু মুড়ি আর আলুর তরকারি নিয়ে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ। কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি আর মুড়ি, এটা আমার খুব ভালো লাগে। এর আগে তোমাদেরকে তত্ত্ব সাজানোর একটা ভিডিও দেখিয়েছিলাম, তবে সেদিনকে না সব তত্ত্ব সাজানো হয়নি, কিছু কিছু বাকি ছিল, সেগুলো টিফিন খাওয়ার পর আমরা আবার হাতে হাতে এগুলো সবাই মিলে করে নিচ্ছি। তার মধ্যে আজকে রয়েছে একটা, এই যেমন এই ড্রাই ফ্রুটের প্যাকেটটা আজকে করা হলো, একটা এক্সট্রা আজকে একটা শাড়ির একটা প্যাকেট করা হলো, আর এখানে ফলের ঝুড়িটা আছে, আর এখানে আছে ঠাকুরের সব জিনিসপত্র রয়েছে, এগুলো সব আজকে প্যাকেট করা হচ্ছে। আর এখানে সবজির ঝুড়িটা রয়েছে, এটা এখনও কমপ্লিট হয়নি, ওটা হবে। মোটামুটি ওদিকে তত্ত্ব সব গোছানো হয়ে গেছে। এবারে আমরা সবাই চলে এসেছি দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে। সবাই মিলে বসে গেছি আনন্দ করে। দুপুরবেলা সকালবেলা সবাই মিলে একসঙ্গে খেতে বসার আনন্দটা বিয়েবাড়িতে যেন এক্সট্রা একটা পাওনা। আর বিয়েবাড়ি মানে তো সবাই মিলে হইচই খাওয়া দাওয়া হবেই। তো চলো আজকের মেনুতে কি কি আছে দুপুরবেলায় তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে তো রয়েছে দেখো ভাত আছে, আর আছে ডাল, এখানে আছে শুক্তো, আর রয়েছে এখানে রুই মাছ, এটা হচ্ছে পাবদা মাছ, আর দই আছে, পাঁপড় আছে, চাটনি আছে, আর এখানে এক্সট্রা আরও শুক্তো রয়েছে, আর এই যে মাছের ঝোল, মাছের মাথা সবই দেখা যাচ্ছে মোটামুটি। তো চলো এবার আমিও বসে পড়ি।
আমার তো প্রথমেই এই অনুষ্ঠান বাড়ির শুক্তো খেতে দারুণ লাগে। যাই হোক, দুপুরের ভাত ঠাত খাওয়া দাওয়া সারার পর এবারে আমরা বিকেলবেলায় সবাই সাজগোজ করতে বসে পড়েছি। পার্লার থেকে লোক এসেছে, ওখানে বর্দি সাজছে। প্রথমে যাকে দেখালাম, আর আমার মেয়ের অর্ধেক সাজ হয়েছে, আর ওটা ছিল আমার যে কুট্টিদা ক্যাটারিং তার মেয়ে। আর এই যে আমি এখানে শাড়িটা পরেছি, এখনও সাজগোজটা হয়নি। মেজদি সাজগোজ মোটামুটি কমপ্লিট। মেজদি বলতে মানে পাত্রীর মা, আর এই হলো আমার এক যা। একে তোমরা আমার অন্য ভিডিওতে দেখেছো। আর এই যে আমার সাজগোজ মোটামুটি এইরকম হয়েছে। মেকআপটা মনে হচ্ছে আমার একটু বেশি হয়ে গেছে, এতটা মেকআপ না হলেও হয়তো হতো। আমাদের সাজগোজ মোটামুটি সবার কমপ্লিট। এবারে আমরা যাওয়ার জন্য একদম রেডি। এবার চলো, তত্ত্বগুলো সব এক জায়গায় সাজানো আছে, এগুলো একটুখানি দেখিয়ে দিই তোমাদের। যেখানে ঠাকুর ঘরে সব তত্ত্বগুলো রাখা আছে, এখান থেকে তত্ত্বগুলো নেব, তারপরে আমরা বেরোবো। এই দেখো, আমরা সবাই নেমে এসেছি নিচে। এই যা হয়, কার সাজ কীরকম হলো, কার কী বাকি আছে, কার ফুল মাথার পড়ে যাচ্ছে, এই সমস্ত চলছে। আর অনেকগুলো তত্ত্ব তো আমরা কেউ হাতে নিয়ে যাচ্ছি না, সব তত্ত্বগুলো যে গাড়িতে তুলে দেওয়া হয়েছে, গাড়িটাই নিয়ে যাবে। আমরা পৌঁছে গেছি একদম। ডালনবের যে পালকি ব্যাংকোয়েট লজটা আছে, সেটাই ছেলের বাড়ি থেকে ভাড়া নিয়েছিল, আমরা ওখানে পৌঁছে গেছি। আর কী সুন্দর করে সাজিয়েছে দেখো, কি অপূর্ব লাগছে। আর আজকে এখানে দুটো বিয়ে বাড়ি আছে। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢোকা যাক, তোমরা আমার সঙ্গে এসো। ওখানে লিফট আছে, লিফটে উঠবো, লিফটে করে চলে যাব। ওটা যেটা আমাদের আর কি অনুষ্ঠানটা, এটা মনে হচ্ছে 3 তলাতে আছে হবে। এই দেখা একদম ভেতরে চলে এসেছি। এবার চলো নববধূকে তোমাদেরকে দেখায়। আর এই হলো আমার মেয়ে, যে পিঙ্ক কালারের ঘাগরা পরা, এটা আমার মেয়ে রূপু। এখানে না খুব সুন্দর গান চলছে, কিন্তু জানি না একটু একটু আসলে পরে আবার ইয়ে দিয়ে দেবে কিনা। এই দেখো, তোমাদেরকে টাটা করলো, যেটা বলে কপিরাইট করবে কিনা। আর তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার ভাগ্নি আর জামাইকে কেমন লাগছে দেখতে। লজের ভেতরটা বেশ অনেকটাই বড়, একটু চারপাশটা তোমাদেরকে দেখায় ক্যামেরাটা ঘুরিয়ে, তাহলে বুঝতে পারবে। অঙ্কিতার ডান দিকে যে ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন, ইনি হলেন অঙ্কিতার শাশুড়ি। এইবারে চলো একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি। এই যে আমি না এই ভিডিওটা একবার আপলোড করে দিয়েছিলাম ইউটিউবে। এখানে সুন্দর সুন্দর হিন্দি গান হচ্ছিল, গানে তালে নাচও হচ্ছিল। যাক, একটু কপিরাইট তো তোলা যায় মনে হয়, তো ওটা তুলে দিলে হয়ে যাবে। ও বাবা, সে দেখি আপলোড হওয়ার পর কপিরাইট পড়ে গেছে, আর কপিরাইট তোলা যাচ্ছে না। সেই জন্য আবার আমি ভিডিওকে ডিলিট করে আবার নতুন করে এডিট করে তারপরে দিচ্ছি। মিউজিকটা থাকলে পরে, গানটা থাকলে পরে আর দেখতে বেশি ভালো লাগছিলো। তো যাই হোক, কিছু করার নেই, নিয়ম মেনেই তো কাজ করতে হবে। আর এখানে যে পিঙ্ক কালারের ঘাগরা পরা, এটা আমার মেয়ে। আর এই যে তুতে রঙের শাড়ি পরা, এ হলো অঙ্কিতার ননদ। দুজনে বেশ ভালো জমেছে নাচের। আর এই মুহূর্তেই নাগিন নাগিন গানটা হচ্ছে।
চলে এসেছি খাবারের জায়গায়। চল বাবা একটু মুখটা ঘোরাও। এই টাকা হাই বুড়ি একটু হাই করে দে একটু হাতে। এ কার কার জল খাচ্ছিস তুই দেখি। এদিকে ওইদিকে হাত ধুতে হবে। যা তো জলটা কি করলি? জলটা তো ওইখানে ছিল। খাওয়া দাওয়া আমাদের সবার মোটামুটি কমপ্লিট। রাত হয়ে গেছে অনেক, এবার বাড়িতে ফিরতে হবে। আর এখানে আমার মেয়ে আর আমার ভাগনা বসে খাচ্ছে, মানে আমার বড় ননদের ছেলে শুভ আর আমার মেয়ে বসে খাওয়া দাওয়া করছে। এদের হলে আস্তে আস্তে তারপরে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিতে হবে। তো তোমরা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছো তোমাদের সকলকে জানাই অজস্র ধন্যবাদ। আজকে হলো পরের দিন সন্ধ্যেবেলা, মানে গতকাল বৌভাতটা গেছে, আজকে সন্ধ্যেবেলায় আমরা সকলে লাগেজপত্র গুছিয়ে নিয়ে রেডি হয়েছি বাড়িতে চলে যাব বলে। যে যার বাড়িতে আজকে সবাই চলে যাবে। আর সারাদিন সকাল থেকে আজকে আর কোনো ভিডিও করিনি। আর এখন বাইরে নেমেছে মুষলধারে বৃষ্টি, সেই জন্য বেরোতে আমরা পারছি না। বৃষ্টি থামলেই আমরা গাড়ি বুক করব, করে আমরা যে যার মতে বেরিয়ে যাবো সকলের বাড়িতে। এই দেখো বাইরে কি হাওয়া দিচ্ছে দেখবে, এই দেখো খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর যাওয়ার আগের ঠিক এই শেষ মুহূর্তটায় যার মোবাইলে যত ছবি তোলা হয়েছে সব কিছু সবাইকে আর কি দেখানো হচ্ছে। আর এ দেখে ইতিমধ্যে আমাদের বৃষ্টিটা থেমে গেছে, আমরা লিফটে করে নেমেও গেছি নিচে। এই যে এখানে আমাদের লাগেজপত্র সব রেখেছি। আর ওই যে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে হাতে গোপাল নিয়ে, কখন গাড়িটা আসবে তারপরে গাড়িতে উঠবো। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। মনটা খারাপ হইলো? মন খারাপ করে লাভ নেই, পড়াশোনা আছে না। তাতে কি হচ্ছে স্কুল